আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাল হাক ওয়াজাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সমস্ত প্রশংসা সেই মহান জগৎসমূহের প্রতিপালক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করে বিবেক বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সুন্দর চেহারা দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করি এবং বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আজকে ছোট্ট একটা বিষয়কে অবতারণা করার চেষ্টা করব। বিষয়টি হচ্ছে সালাতের সময় হাত কোথায় রাখব, নাভির নিচে না নাভির উপরে না নাভি বরাবর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে হাত বেঁধেছেন এবং তার তাগিদ কি দিয়েছেন, তার এই উৎকৃষ্ট উদাহরণ কতিপয় সাহাবী থেকে পাওয়া যায় এবং কতিপয় গ্রন্থ থেকেও তার উল্লেখ পাওয়া যায়, যা আমাদের দৃষ্টিতে এসেছে। ইমাম ইবনে খুজাইমা তার নাম অনুসারে তার গ্রন্থ ইবনে খুজাইমার 243 এবং 64 নম্বর হাদিসে, গ্রন্থটা অবশ্য প্রথম খণ্ড, এই প্রথম খণ্ডের 243 এবং 64 নম্বর হাদিসে তিনি বুক বাঁধার একটা অধ্যায় রচনা করেছেন এবং এই অধ্যায়ে তিনি একটি হাদিস পেশ করেছেন। ওয়াইল ইবন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা তিনি উল্লেখ করেছেন। তো ওয়াইল ইবন হুজুর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এইভাবে: ওয়ালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়া দাইহুল ইমনা আলা ইয়াদাইহুল ইউসরা আলা সদরি। সদর মানে বুক, আলা সদর মানে বুকের ওপরে, ঠিক বুকের ওপরে, ঠিক বুকের ওপরে মানে বুকের ওপরেই হাত বাঁধার কথা এই হাদিসে নিয়ে আসছে। ফাওয়াদা ইয়াদাইহুল ইউমনা আলা ইয়াদাইহুল ইউসরা, ইউমনা আলা ইয়াদাইহুল ইউসরা আলা সদরি। তিনি ডান হাত বাম হাতের উপরে রাখলেন। কোথায় রাখলেন? আলা সদর, আলা সদরি, বুকের ওপরে তিনি হাত বাঁধলেন। হাদিস কোথাকার সনদ? ইবনে খুজাইমার সনদ, প্রথম খণ্ডের 479 নম্বর পাতাতে এই হাদিসটা ইবনে খুজাইমা নিয়ে এসেছেন। তো আমরা আমাদের দেশের লোকজন অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে এই হাত বাঁধা নিয়ে খুবই তর্ক বিতর্ক করে থাকেন। এটা মোটেও ঠিক না। তবে নাভির নিচে হাত নিয়ে আসাটা একবারে জয়ীফ হাদিস। ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন তার
গ্রন্থ 759 নম্বর হাদিসে সেখানে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আবু তাওয়াবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একটা হাদিস তিনি এখানে উপস্থাপন করেছেন, যা আবু দাউদের 759 নম্বর হাদিসে পাওয়া যায়। এই গ্রন্থেই 756 নিচে বুকের নিচে হাত বাঁধার যে হাদিস সেটাকে জয়ীফ বলা হচ্ছে। 757তেও একটু উল্লেখ আছে বুকের উপরে, আবার 758তেও আছে বুকের উপরে এবং নিচে। এইগুলা সংক্ষিপ্ত আকারে বিশৃঙ্খল আকারে হাদিসগুলা এসেছে বিভিন্ন সাহাবী থেকে, যার কারণে এইগুলা মুহাদ্দিসিন একরামরা বলেছেন যে হাদিসগুলা সহিহ না। যেমন মিশরি প্রকাশনীতে উল্লেখ করা হয়েছে যে ভারতীয় প্রকাশনী থেকে এসেছে 756, 57 এবং 58। এই হাদিসগুলা ইবারত ঠিক নাই, এগুলা ভুল, স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তো আমরা সেই হিসাবে আবু তাওয়াবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা এসেছে 759 নম্বর হাদিস, এই হাদিসটাকেও মেনে নেওয়া যায়। তার সাথে ওয়াইল ইবন হুজর থেকে যে হাদিসটা এসেছে ইবনে খুজাইমাতে, এটাও সহি শুদ্ধ সনদে এসেছে। তাই আমরা চেষ্টা করব সহি হাদিস মোতাবেক সালাত আদায় করার জন্য। এছাড়াও ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, যে আবু দাউদের হাদিসটা এসেছে 723, 24, 25 এর ভিতরে হাদিসটা এসেছে। সেই হাদিসটাতে বলা হয়েছে, আমি কি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পড়ানো দেখিয়ে দিব না? তিনি এই সনদে এই সালাত উল্লেখ করতে গিয়ে দেখাতে গিয়ে তিনি বলেছেন যে তিনি নাভির নিচে হাত রেখে সালাত আদায় করেছেন। কিন্তু এই হাদিসের ব্যাখ্যাকারকগণ এবং যারা হাদিসটা দিয়েছেন তারা উল্লেখ করে দিয়েছেন যে উপরোক্ত এই হাদিসের শব্দ সম্ভারে হাদিসটা জয়ীফ বা জাল বলে উল্লেখ করেছেন, যার কারণে ওই হাদিসটা কখনো মানা উচিত না। যেহেতু আমাদের সামনে সহিহ হাদিস চলে এসেছে যখন, তখন আর বিতর্কিত হাদিস মানার মানেই হয় না। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।